আসসালামু আলাইকুম প্রিয় আমার ভাইরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। প্রিয় আমার সহযোদ্ধা ভাইরা, আজ 5ই মার্চ রোজ বৃহস্পতিবার ঢাকা বিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট এবং সেই সাথে জানিয়ে দেব আজকের আরো কিছু গুরুত্বপূর্ণ আপনাদের উত্তর দেওয়া আসলে খুব জরুরি, কারণ এই সমস্যা অনেকেই ভুগতেছেন। যাই হোক, আজকে ঢাকা বিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট, সেই আপডেটটি হচ্ছে প্রিয় ভাইরা, প্রতিদিনের ন্যায় আজকেও ব্যাপক সংখ্যক ট্যুরিস্ট ভিসা লক্ষ্য করা গিয়েছে। হঠাৎ করে কেন এত ট্যুরিস্ট ভিসা দেওয়া হচ্ছে তা একমাত্র বিএফএস গ্লোবাল থেকেই বলতে পারবে, যে ট্যুরিস্ট ভিসার যে কার্যক্রমগুলো প্রচুর পরিমাণে চলতেছে বিএফএস গ্লোবালে, এবং ম্যাক্সিমামগুলোই দেখা যাচ্ছে যে ব্লাইন্ড পাসপোর্টগুলোর ভিতরে ভিসাগুলো বেশি দেওয়া হচ্ছে। তবে আপনারা 2025 সালের ফেব্রুয়ারি এবং অক্টোবর মাসে যে ক্লিক ডেতে অংশগ্রহণ করেছিলেন, সেই ক্লিক ডেতে আপনারা যারা অংশগ্রহণ করেছেন তাদের নোলসটা কিন্তু অনেক দিন পর এখন কিন্তু আবার ধারাবাহিকভাবে বের হচ্ছে। তবে 2025 সালের অক্টোবরের 1 তারিখে যে ক্লিক ডে, সেই ক্লিক ডে নুলস্তাই সবচেয়ে বেশি বের হচ্ছে বর্তমান সময়। এবং আপনারা সকলে অবগত যে রিসেন্টলি একটি পোস্ট সব জায়গায় লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে মাত্র 22 দিনে প্রস্তাব বের করলাম। এই ধরনের একটি পোস্ট পুরো ফেসবুকে দেখা যাচ্ছে। তবে কিন্তু কারোই এসে পৌঁছায়নি যে রোলস্টার দিয়ে ওয়েব ফর্মের মাধ্যমে আবেদন করবেন। তবে নোলস্টার মেসেজ চলে এসেছে, অনেক ইনশাল্লাহ হয়তো বা 2-1 দিন বা এক সপ্তাহের ভিতরে নোলস্তা অনেকে হাতে পাবে। প্রিয় ভাইরা, দেখেন, নোলস্তা নিয়ে এই বছর কিন্তু জালিয়াতি করতে পারবে না, কারণ বিএফএস গ্লোবাল থেকে সরাসরি বলা আছে নোলস্তা অরিজিনাল ব্যতীত কোনোভাবেই অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবে না, যেটা সাধুবাদ জানানোর মতন কথা। কারণ আগে যদি এই সমস্যাগুলো না থাকতো তাহলে অনেকেই আজকের ভুক্তভোগী থাকতো না, তারা সকলে ভিসা পেয়ে ইটালি চলে যেত। প্রিয় ভাইরা, ঢাকা বিএফএস গ্লোবালে বর্তমানে ওয়ার্ক ভিসা আলহামদুলিল্লাহ আজকেও মোটামুটি অনেক ওয়ার্ক ভিসা হয়েছে। আপনারা চিন্তা করতে পারবেন না, বর্তমান সময় ট্যুরিস্ট ভিসা, ফ্যামিলি ভিসা এবং ওয়ার্ক ভিসা মিলে প্রায় শতাধিকের উপরে ভিসা হচ্ছে। এবং ফ্যামিলি ভিসাগুলো গত কয়েকদিন যাবৎ যাই লক্ষ্য করলাম, সবই হচ্ছে 2024 সালের ফ্যামিলি ভিসাগুলো, এবং 2025 সালেরও কিন্তু অনেক ফ্যামিলি ভিসা দিচ্ছে। তবে 2024-এ যারা এখন পর্যন্ত অপেক্ষা করছেন, আমার মনে হয় যে সেই সংখ্যাটা এখন নাই বললেই চলে। খুব অল্প সংখ্যক কিছু লোক আছে যারা এখন পর্যন্ত 2024 সালের ভিসাগুলো পাননি। তাই আমি আপনাদের বলবো, যারা 2024 সালে এখন পর্যন্ত অপেক্ষা করে আছেন, ইনশাআল্লাহ আপনারা ধৈর্য ধারণ করেন, এই রমজানের ভিতরে আপনারা সুখবর পেয়ে যাবেন। প্রিয় ভাইরা, আপনাদের গতকালকের একটি কমেন্টসের উত্তর আমার কয়েকটি কমেন্টস উত্তর আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ যে কমেন্টস মনে হচ্ছে সেটা হচ্ছে, একজনে লিখেছিলেন যে 2025 সালের অক্টোবরে যে ক্লিক ডে হয়েছিল সেই নোলস্তা এখন শুধুমাত্র ইন্ডিয়ানদের নোলস্তা বের হচ্ছে, অন্য কোনো দেশের নোলস্তা বের হচ্ছে না। প্রিয় ভাই আমার, আপনার উদ্দেশ্যে আমি বলতেছি যে আপনি যদি ঢাকা বিএফএস গ্লোবালে যান এবং আপনি যদি ওইখানে গিয়ে উপস্থিত হন, আপনি যখন সকালবেলা যাবেন দেখবেন যে অনেকে ওয়েব ফর্মের মাধ্যমে আবেদন করে জমা দিচ্ছে। প্রতিদিনই আছে প্রায় 15-20 জনের অধিক প্রতিদিনই পাসপোর্ট জমা দিচ্ছে। আপনি তাদেরকে জিজ্ঞাসা করলে দেখবেন যে অক্টোবরের 1 তারিখ ক্লিক ডেট, যার নোলস্তা উঠেছে হয়তো ফেব্রুয়ারি মাসের শুরুতে অথবা জানুয়ারি মাসের শেষে, এই ধরনের সময় যারা নোলস্তাগুলো পাচ্ছে তারা কিন্তু এখন জমা দিচ্ছে। তাই তাদের জিজ্ঞাসা করে, তাহলে তারা যে নোলস্তাগুলো জমা দিচ্ছে তারা কোথা থেকে নোলস্তা পেল? বরাবরই বলতেছি, এখন কিন্তু আপনি 2 নম্বর নোলস্তা দিয়ে বিএফএস গ্লোবালে জমা করতে পারবেন না, আপনাকে অরিজিনাল নোলস্তা জমা দিতে হবে। তাই আমি আপনাদের বলবো, আপনার মাধ্যম আপনার সাথে হয়তোবা কোনোভাবে প্রতারণা করতেছে, অথবা তার এলাকায় তা আপনার যে সিটি, সেই সিটির হয়তো নোলস্তা এখনো বের হচ্ছে না, বা আপনাকে আদৌ বের হবে কিনা সেটাও সন্দেহ আছে। কিন্তু আপনি এতটুকু শিওর থাকেন, বাংলাদেশিদের নোলস্তা বের হচ্ছে অক্টোবরের এবং ফেব্রুয়ারি যে ক্লিক ডে। তবে ফেব্রুয়ারি ক্লিক ডের তুলনায় অক্টোবরের 1 তারিখের ক্লিক ডে নোলস্তাটাকে বেশি বের হচ্ছে, কারণ অক্টোবরে যে ক্লিক ডেটা ঘোষণা হয়েছিল সেটা কিন্তু এগ্রিকালচার ভিসার নোলস্তা, সেই নোলস্তাই কিন্তু এখন ম্যাক্সিমাম লোক দেখা যাচ্ছে। তবে কিছু ওয়ার্ক ভিসা দেখা যায় যেগুলো 2025 সালের ফেব্রুয়ারি মাসে আবেদনের প্রেক্ষিতে জমা হয়েছিল। প্রিয় ভাইরা, আপনাদের 2024 সালের বিষয়ে আপনারা অনেকেই
প্রশ্ন করতেছেন যে 2024 সালে আসলে কি হবে। দেখেন 2024 সালে আপনারা যারা আবেদন করেছিলেন আপনারা কিন্তু অনেকেই নুলস্থা হাতে নিয়ে এখন পর্যন্ত বসে আছেন। আমি আপনাদেরকে সতর্ক করে বলছি এবং এই কথাটা আপনারা মনে রাখবেন, আপনারা কেউ অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন না যদি রিইস্যু না করতে পারেন। ওই আগের নুলস্থা দিয়ে কেউ অ্যাপয়েন্টমেন্ট ডেট পাবেন না, এটা 100% নিশ্চিত থাকেন। প্রিয় ভাইরা, দেখেন আজকে দীর্ঘ আপনারা 2 বছর যাবত নুলস্থা হাতে নিয়ে বসে আছেন, আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, তারপরও আপনারা কেন ওই নুলস্থা নিয়ে বসে আছেন? প্রিয় ভাইরা, যারা নুলস্থা জমা দিতে পারেননি 2024 সালে, অবশ্যই আপনারা রিইস্যু করতে বলেন। এবং যারা 2024 সালে জমা দিয়েছিলেন 2023 সালের মতন মনে রাখবেন, 2023 সাল 2024 সাল যারা আমরা ভুক্তভোগীরা আটকা পড়ে গেছে, আমাদের সকলের অবস্থা একই ক্যাটাগরিতে পড়ে গেছে। আমাদের ভিসা হওয়ার সম্ভাবনা খুব খারাপ, বিশেষ করে কোম্পানি অঞ্চলে তো পুরো দমে রিজেক্ট দিয়ে পাসপোর্ট ডেলিভারি দিয়ে দিচ্ছে এবং অন্যান্য যে শহরগুলো আছে সেগুলোতেও এখন রিজেক্টেরই হার দেখা যাচ্ছে, তাদের ভিসা বা রিটার্ন পাসপোর্ট ডাকার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না। প্রিয় ভাইরা, আপনারা যারা 2023 ও 24 সালে এখন পর্যন্ত অপেক্ষা করে আছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা আপনার মাধ্যমের সাথে কথা বলেন কি সমস্যা। তারা হয় আপনাদের টাকা রিটার্ন করে দেবে, অথবা যদি 26 আবেদন করে থাকে তা তো করলে, আর যদি 26 আবেদন না করে তাহলে 27 আবেদনের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। অথবা এই পেপার নিয়ে আপনি আর বসে থাকেন না, অন্য কোনো দেশের জন্য আপনি প্রিপারেশন নেন। কারণ যারা জমা দিয়েছেন তাদের অবস্থা বেগতিক, আর যারা জমা দিতে পারেনি তাদেরগুলো বাদ। যদি একমাত্র সম্ভব যারা জমা দিয়েছেন যদি রিজেক্ট করে দেয়, যদি আপিল করার মাধ্যমে আবার নুলস্থা ওঠে, তাহলে একমাত্র সম্ভব আপনি ভিসা পাবেন। আর আরেকটি কথা বলে রাখি, কোম্পানি অঞ্চল বা অন্যান্য অঞ্চলগুলোতে কিন্তু বর্তমানে কোনোভাবেই ডাকতেছে না। 2023 ও 24 সালে মাঝে মাঝে দেখা যায় 2-1টা পাসপোর্ট ডাকতেছে, 2-4-5টা পাসপোর্ট ডাকে হয়তো 2-4 দিন পর পর, কিন্তু শুধু এগুলো যাওয়া ডাকতেছে, তাও ডোমেস্টিক ভিসাগুলো ডাকতেছে। ওয়ার্ক ভিসা 2023-24 সালের কোনোভাবেই দেখা যাচ্ছে না। তাই আমি আপনাদের বলবো এবং সতর্ক করব, আপনারা 23-24 আশা বাদ দিয়ে 25 আসার চিন্তা করেন। প্রিয় ভাইরা, আপনারা অনেকে প্রশ্ন করতেছেন যে 27 সালে ক্লিক ডে কবে। দেখেন 26 সালে ক্লিক ডে আবেদন হয়েছিল অক্টোবরের 7 তারিখ থেকে ডিসেম্বরের 23 তারিখ পর্যন্ত, অক্টোবরের 23 তারিখ থেকে ডিসেম্বরের 7 তারিখ পর্যন্ত। আপনারা ধরে রাখেন যে 2027 সালে যে আবেদন হবে, সেই আবেদনের ক্লিক ডে হবে, সেই ক্লিক ডের আবেদনও 2026 সালের অক্টোবর মাসের শেষ দিক থেকে নভেম্বর এবং ডিসেম্বর মাসের শুরু বা মধ্যম পর্যন্ত এই আবেদন চলবে। সেই পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। এখন পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ ভালো কোনো নিউজ আপনাদের যখনই আসবে তখনই আমি আপনাদের কাছে সেই নিউজ পৌঁছে দেবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।